আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট চাঁদ বাগান। তো আপনারা এখানে দেখছেন অনেক ডালপালা। আপনাদেরকে বলে দিই যে এটা হচ্ছে আমার নতুন বাগান। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে এটা নতুন গ্রোথ নিয়েছে। তো এটা আপনাদেরকে বলে দিই, এটা 120 দিন হলো এই গাছগুলো লাগানো। তো কতটুকু বড় হয়েছে, কীরকম ডাল হচ্ছে, গ্রোথ কীরকম হচ্ছে, আর ভ্যারাইটিগুলো একটু পরিচয় করে দেবো, এই নিয়ে আজকের ভিডিও। চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে দেখছেন এখানে অনেক ডালপালা হয়ে গেছে। দেখুন 4 মাসে এত ডালপালা আমি ভাবতে পারিনি। আর 120 দিন আগে, ঠিক আছে, এসব পুরো চারা লাগিয়েছিলাম। কোনোটা দেখা যাচ্ছে 3 মাস, কোনোটা 2 মাস, কোনোটা দেখা যাচ্ছে 1 মাস, ঠিক আছে। তো যাই হোক, এটা দেখুন আপনাদের সামনে নতুন গ্রাফটিং লাগিয়েছে। এটা হচ্ছে ব্রুনি, আমার বন্ধু দিয়েছে বিশ্বাস গার্ডেন। দেখুন কুশু বেরিয়ে গেছে। তো চলেন আপনাদেরকে ভালোভাবে দেখে দিই গাছগুলা কীরকম বড় হয়েছে, ডালপালা কীরকম হয়েছে। তো আপনাদেরকে পরপর ভ্যারাইটিগুলা দেখানোর আগে কীরকম গ্রোথ হয়েছে একটু উঁচু দিকে ওপরে উঠে আপনাদেরকে দেখায়। দেখুন ডালগুলা দেখুন কত ডাল হয়েছে, হিউজ পরিমাণে ডাল হচ্ছে। দেখুন বর্ষার সময় অনেকের দেখবেন এরকম নরম নরম ডাল হচ্ছে, কচি কচি ডাল হয়েছে, ফাঙ্গাসে ভরা, ফল মাছাতে ফুটো করছে। এখানে সেরকম দেখা যাচ্ছে না, যেহেতু আমি নিয়মিত ফাঙ্গিসাইড দিতে থাকি সপ্তাহে সপ্তাহে। আপনাদের এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো গাছের ডালগুলো দেখেন, গাছের ডালগুলো দেখেন কত সুন্দর সতেজ হয়ে আছে। তো একটু কোনো জায়গায় একটু ফাঙ্গাসে আক্রমণ হলে সেটা আমি ট্রিটমেন্ট করছি, ঠিক আছে। এটা এইদিকে দেখলেন, এই দেখেন আর একদিকে এই দেখুন নতুন নতুন কুশি। এটা স্টারবাস, দেখুন বড় কুশি হয়ে গেছে। এই হচ্ছে চ্যামেলিয়ন, এইগুলো হচ্ছে সবগুলোই চ্যামেলিয়নের কুশি, এগুলো দেখছেন। আর হচ্ছে লিসা, দেখুন কতগুলো কুশি হয়েছে। এই দেখুন কত হয়েছে, ডালপালা প্রচুর হচ্ছে। ডালপালা দেখুন ঝুলে গেছে, হ্যাঁ, আর ওপর দিকে এত কুশি হচ্ছে। এই দেখুন এই হচ্ছে আপনাদের দেখানো। এইগুলো আপনারা দেখছেন, এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকান। দেখুন কতগুলো কুশি হয়েছে। এখানে রয়েছে থিক কিং, রয়েছে নতুন ভ্যারাইটি রয়েছে। দেখুন থিক কিং, এটা থিক কিং বুঝলাম বাচ্চা। তো দেখুন কত ডালপালা হয়েছে। এটা 90 দিন হলো আসন্দা 5-এর পাট্রিসিয়া গ্রাফটিং করেছিলাম, টপ গ্রাফটিং। দেখুন একদম টপ গ্রাফটিং। তো দুটো ডাল বেরিয়েছে। দেখুন একটা ডাল এর কদিন আগে একটা মাথাটা কেটে দিয়েছিলাম, আর এখন ডালটা আর একটা ডাল ঝুলে যাচ্ছে। তো আর একটু বড় হয়ে গেলে মাথাটা কেটে ফেলে দেবো, হ্যাঁ, ফেলে দিলে দেখা যাচ্ছে আশা করি এইটাই ফুল চলে আসবে। দেখুন কাটা গাইগুলো ফুলে যাচ্ছে, দেখুন ভালো করে ফুলে যাচ্ছে, হ্যাঁ, এগুলো সব ফুলে যাচ্ছে। তার মানে এইখানে ফুল আসতে পারে আসন্দা 5-এর পাট্রিসিয়া, যেটা ইয়েলো ভ্যারাইটি আসন্দা গ্রুপের মধ্যে সবথেকে রেয়ার ভ্যারাইটি, সেটা, ঠিক আছে। তো ফুল আসলে আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো। আর এখানে নাক্সিও দেখেন, সান ইগনাক্সিও, এটা অরিজিনাল নাম হচ্ছে সান ইগনাক্সিও। আর এখানে হচ্ছে ইকুয়াডো পাড়ো, দেখেন এদিকে ডাল একদিকে ঝুলে গেছে, দেখুন ডাল ঝুলে গেছে, এই দেখুন আর একটা ডাল বাড়ছে, আর এদিকে ডাল ঝুলে গেছে। তো যেহেতু এটা অন্যরকম ভ্যারাইটি, তো আশা করি নেক্সট ইয়ারে ফল আসবে। এটা এখন মনে হয় ফল না আসতেও পারে। তো আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম যে গাছের কীরকম গ্রোথ হয়েছে। দেখুন ভালো করে নতুন নতুন কুশি, নতুন নতুন সব হচ্ছে। আর সুইট হোয়াইটের ভালো গ্রোথ। সুইট হোয়াইট দেখুন অনেকগুলো ডাল হয়েছে, এগুলো সব সুইট হোয়াইট, ঠিক আছে। সুইট হোয়াইটের
এগুলো দেখুন সুইট হোয়াইট কালো, সুইট হোয়াইটের কালো ডাল, দেখুন কালো কুচকুচি ডাল, ঠিক আছে। এই একটা ডাল দেখুন, শেপটা দেখুন কত সুন্দর, সুইট হোয়াইট। এইটাকে বিভিন্ন নামে চালায়, সুইট হোয়াইটকে অনেক রকম ভ্যারাইটির নাম দিয়ে চালায়, যেহেতু এটা হোয়াইট ভ্যারাইটির মধ্যে এটা খুবই মিষ্টি হয়, আর ভেতরে অনেকটা ফ্লেভার, খুবই ভালো, টেস্ট ভালো। আর স্কিনটা আপনার কি বলবো একদম আলাদা, ইউনিক ফলটার কালারটা। স্কিনে দেখছেন এই ফলটা হচ্ছে আপনার সুইট হোয়াইট। তো এবার আপনাদেরকে দেখাচ্ছি কি কি ভ্যারাইটি লাগানো হয়েছে। অল্প ব্যস্ত ভ্যারাইটিগুলো আপনাদেরকে দেখাবো জোরে জোরে, ঠিক আছে। এটা হচ্ছে সুইট হোয়াইট, আর এখানে হচ্ছে ডার্ক স্টার। এই দেখুন গ্রাফটিং অল্প দিন আগে গ্রাফটিং করেছি, ডার্ক স্টার এই দেখুন ঝুলে গেছে। ডার্ক স্টার কদিন আগে গ্রাফটিং করেছি, অল্প দিন হলো। এখানে রয়েছে আপনার ডেলাইট, ডেলাইট দেখুন, এই দেখুন কুচি বড়ো হয়ে গেছে। আর এটা হচ্ছে হ্যালিস কমেন্ট, এই দেখুন দুটো ডাল, আবার এদিকে ডাল বড় হয়ে গেছে, দেখুন চারিদিকে ডাল হয়ে গেছে, ওইদিকে ডাল ঝুলে গেছে ওই ডালটা। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এইটা হচ্ছে পার্পেল হেজ, পার্পেল হেজ, এই দেখুন পার্পেল হেজ, পার্পেল হেজ, এই দেখুন তিনটে কুচি বেরিয়েছে পার্পেল হেজ, এইদিকে দুটো কুচি বেরিয়েছে পার্পেল হেজ, এই দেখুন পার্পেল হেজ। আর এইটা হচ্ছে আপনার H14, H14 দুটো নতুন ডাল আবার বাড়ছে, এই দেখুন এই দুটো H14। এইটা হচ্ছে অর্থ ভেরিগেটেড, অর্থ ভেরিগেটেড। এইটা হচ্ছে কসমিক চার্লি, এই দেখুন একটা ডাল ঝুলে গেছে, আবার একটা নতুন বাড়ছে। আর এই হচ্ছে আমাদের সেই কেউ গোল্ডেন ভেরিগেটেড বলে, কেউ দেখা যাচ্ছে ভেরিগেটেড ইয়েলো বলে, সেই একটাই, ঠিক আছে। এই দেখুন এইটা হচ্ছে মাদার ডাল, এই দেখুন মাদার ডাল। আর এগুলো হচ্ছে গ্রাফটিং, সব গ্রাফটিং, এই দেখুন, ঠিক আছে। দেখুন উপরে উঠে গেছে। স্টারবাস, চামেলিয়ন, লিসা, আসুন্দা 3, এটা দেখুন কত সুন্দর লাগছে। এটা আবার কাটা দেখতেই পাওয়া যাচ্ছে না, কাটা কই কাটা। আসুন্দা 1, এইখানে দেখছেন গ্রাফটিং আসুন্দা 2, দেখুন বড় হয়ে গেছে। এটা আসুন্দা 3, দেখুন আসুন্দা 3। এইখানে রয়েছে কোয়াডো পালোরা, দেখুন এতগুলো একটা ডাল ঝুলে গেছে। হ্যাঁ, আবার দেখুন কুচি হয়েছে, দেখুন এই দেখুন কোয়াডো পালোরা। এইখানে রয়েছেন অরিজোনা হোয়াইট কোট, অরিজোনা হোয়াইট কোট দেখা যায়, অরিজোনা। এই ভ্যারাইটিটা নতুন ভ্যারাইটি, কাটা দেখা যাচ্ছে না, ছোট ছোট কাটা, স্ট্রেট একদম। তো যাই হোক, ফল হলে আপনাদেরকে বলে দেবো এটা কি ভ্যারাইটি, ঠিক আছে। কিছু কিছু গোপন থাকা ভালো। এটা হচ্ছে থিক কিং, এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকান, এটা ডিজার্ট কিং, এটা হচ্ছে ল্যাক কাটিং ল্যান্ড, কদিন আগে গ্রাফটিং করেছি। আর এটা হচ্ছে আপনার রেইনবো, ঠিক আছে। দেখুন এই টপ হয়ে গেছে, দেখুন কত বড় হয়ে গেছে, এত তাড়াতাড়ি বড় হয়েছে, খুব বড়ে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার কোয়ান্টি রোড, দেখুন নতুন ডাল হয়েছে। আর এইটা হচ্ছে আপনার হাওয়াইয়ান, হাওয়াইয়ান অরেঞ্জ, এটা তো এখনও কিছু বেরায়নি। এইটা হচ্ছে এই সেবরা, এটাও হোয়াইট পোট দেখাচ্ছে, দেখেন এই সেবরাতে হোয়াইট পোট। আর এটা হচ্ছে হাওয়াইয়ান রেড, এইটা হচ্ছে কলম্বিয়ানা ইয়েলো, আর এটা আসনা ফাইভের পাট্রিসিয়া, সব রয়েছে সান ইগনাসিও, আসনা ফাইভের পাট্রিসিয়া, কোয়াডো পালোরা। তো আপনাদেরকে বেশ কিছু ভ্যারাইটি দেখালাম, এবার আপনাদেরকে এইদিকে দেখাই। এই যে লাইনটা রয়েছে আমার অন্যদিকে, এটা হচ্ছে পিঙ্ক রোজ, দেখুন পিঙ্ক রোজ বাড়ছে। হ্যাঁ, পিঙ্ক রোজ রয়েছে।
এটা হচ্ছে আমেরিকান বিউটি, আর একটা আমেরিকান বিউটি, ঠিক আছে। এটা পিঙ্ক রোজের মতো ফল হয়, এটা আমেরিকান বিউটি। এইটা একটা ইয়েলো ভ্যারাইটি, এই দেখুন একটা ইয়েলো ভ্যারাইটি, এটা একটা নতুন, ঠিক আছে। এটা ইয়েলো ভ্যারাইটি, ইসরায়েলও নয়, থাই ইয়েলো নয়, একটা নতুন ইয়েলো ভ্যারাইটি, বড় হচ্ছে। তো যাক, ফল না হবে পর্যন্ত আপনাদেরকে বলবো না, ঠিক আছে। একটু গোপন থাকেন। আর এটা হচ্ছে আপনার তাইওয়ান পিঙ্ক, দেখুন তাইওয়ান পিঙ্ক, দেখুন সেই গ্রোথ, দেখুন কতগুলো কুচি হয়েছে একটা ডাল থেকে, হ্যাঁ অনেকগুলো ডালপালা হয়েছে, এই দেখুন। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে এই জায়গাটি ফাঙ্গাস হয়েছিল। তো দেখুন সাদা কি দেখছেন, এটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড, একদম মোটা পেস্ট করে লাগিয়ে দিয়েছি। জলে ধুয়ে যাবে, আবার পরিষ্কার করে আবার সাব ফাঙ্গিসাইড দিয়ে দেবো, যেহেতু ডালটা অনেক বড়। আর আরেকটা দেওয়ার কারণ হচ্ছে এই ডালটা ঝুলে গেছে, এইখানে ফল আসতে পারে শেষের দিকে, মানে ফলের সিজনের শেষের দিকে আমার আশা করি এই ডালটাই ফল চলে আসবে। এই দেখুন এইখানে অনেক কটা ডাল হয়েছে, ঠিক আছে। তো এর জন্য আমি এই ডালগুলো কেটে ফেলছি না। তো এটা অসুবিধা নেই, একটু ট্রিটমেন্ট করলেই গাছটা সুস্থ হয়ে যাবে। কেটে ফেলে দিতে সময় লাগবে না, কিন্তু সুস্থ করতে সময় লাগবে, ঠিক আছে। তো সব ডালে হয়নি, দেখুন এগুলো কিছু হয়নি, দেখছেন কিছু কিছু ডালে হয়েছে। দেখুন যখন খুবই রোদ হচ্ছে তখনই প্রবলেমটা হচ্ছে। আর এগুলো তো আপনারা জানেন, এগুলো যে লেমন ইয়েলো, ঠিক আছে, এটা লেমন ইয়েলো। দেখুন এর আগের ভিডিওতে দেখছেন ফুলগুলো ছোটো ছোটো ছিল, দেখেন সে পরিমাণে ফুল। আপনাদেরকে দেখাই ফুলগুলো, দেখায় কতগুলো ফুল, দেখুন দোলা দোলা ফুল সব, দেখছেন। যেদিকে দেখাবো না সেদিকে ফুল, এই দেখুন নিচে ওপরে সাইডে সব ফুল আর ফুল, ঠিক আছে। এই দেখুন ফুল, সব ফুল। এইটা তো খুব সেই লাগছে, আমার কাছে তো সেই লাগছে। এই একটা ফুল কত সুন্দর লাগছে, খুব মজা লাগে। এই দেখুন ফুল, এরকম ফুল সব। এটা এক্স, এটাও কোরিয়ান হোয়াইট। হ্যাঁ, যেহেতু এটা বড় হয়নি এখনো, ধরলেন এই জায়গাটা ফেড়ে যাবে, তলা ফেড়ে যাবে, ঠিক আছে, তলা ফেড়ে যাবে। তারপরে এটা গোল হয়ে গেছে, তো এখনো রাখবো। এই দেখুন সেই ফলটা আগের ভিডিওতে দেখেছেন, এই পাতাটা সবুজ হয়ে আছে, এটা পুরো হলুদ হয়ে যাবে, তারপরে পারবো। আর এটা স্কিনটা যতক্ষণ না ফেটে যাবে ততক্ষণ আমি হারভেস্টিং করবো না, আর আপনাদেরকে ভিডিও দেবো না, টেস্ট রিভিউ দেবো না। ফলটা কিন্তু সেই সাইজ হয়েছে, হ্যাঁ, আর 350-র ওপরে হয়ে গেছে, দেখুন। তো আপনাদেরকে দেখালাম যে আমার 120 দিনের বাগানটা আপনাদেরকে দেখালাম কীরকম গ্রোথ হয়েছে। এই দেখুন, খালি এই কটা না যে আপনারা ভাবছেন এই কটা ভ্যারাইটি, তো কিছু কিছু ভ্যারাইটি আপনাদেরকে বলিনি, নামই করিনি বা দেখাইনি, ঠিক আছে। একদম নতুন ভ্যারাইটি, পুরো একদম গোপনে ফেলে রেখেছি, কাউকে বলবো না, ঠিক আছে। নেক্সট ইয়ার আপনাদেরকে ভালোভাবে দেখাবো। এই জায়গাটা দেখছেন পুরো ফাঁকা, এই জায়গাটায় আমি আর তাড়াতাড়ি লাগিয়ে ফেলবো। এখানে প্রায় 30টা ভ্যারাইটি আটবে। আর এই লাইনটা দেখছেন আপনারা 60খানা ভ্যারাইটি লাগানো হয়েছে, তবে সব ভ্যারাইটির নাম করিনি, গোপন রেখেছি, বন্ধ, মানে ক্যামেরাটা টেনে নিয়ে চলে গেছে, ঠিক আছে। প্রচুর ভ্যারাইটি রয়েছে, আর চারাও রয়েছে, এখানে প্রচুর চারা রয়েছে, নিজের জন্য গ্রাফটিং করেছি আমি আলাদা করে সব। প্রচুর ভ্যারাইটি লাগাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে ধরলেন 140-এর ওপরে ছুঁই ধরিলেন, ঠিক আছে, 140-এর ওপরে পার হয়ে যাচ্ছে। আর একটু গাছের একটু কেয়ার করবেন, যেহেতু এখন বর্ষার সময়, যখন তখন বৃষ্টি হচ্ছে, আর পোকামাকড়
কীট পতঙ্গ, ফল মাছির অ্যাটাক, মরিচা রোগ, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা 7 দিনের পর পর যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে, যেন কোনো এরকম নতুন ব্রাঞ্চে ক্ষতি না হয়, ঠিক আছে। যেহেতু আমার সবই রেয়ার ভ্যারাইটি, সেই জন্য আমার ট্রিটমেন্টটা একটু অন্যরকম। আপনাদেরকে আলাদা করে কিছু যে দিই সেটা নয়, আমি যেটা বলি সেইটাই দিই। নজরটা বেশি থাকে আমার গাছের দিকে, কোনো জায়গায় একটু প্রবলেম হলে সেইটাতে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট আমার চালু করে দিই, ঠিক আছে। তাছাড়া দেখা যাচ্ছে আমার এখানে প্রচুর গ্রাফটিংও করেছে। অনেকের চারা এরকম ভ্যারাইটি অনেক দাম দিয়ে কিনছে, সেই জন্য আমি আপনাদের জন্য খুবই কম দামে চারা দেওয়ার চেষ্টা করেছি। সেই জন্য গ্রাফটিং করেছি, যেন গ্রাফটিং চারা আপনারা লাগাতে পারেন। যেহেতু আমিও গ্রাফটিং করছি, এরকম গ্রাফটিং, তো গ্রাফটিং সব গ্রাফটিং যে একটা দেখাতে চায় না, যেন সব গ্রাফটিং, এগুলো সব গ্রাফটিং। দেখুন, এই দেখুন গ্রাফটিং সব। এখানে রয়েছে সুইট হোয়াইট, আপনাদেরকে দেখাই সুইট হোয়াইট। দেখুন সুইট হোয়াইটও গ্রাফটিং, চোখ গ্রাফটিং, ঠিক আছে। তো সুইট হোয়াইট চোখ গ্রাফটিং দেখুন, গ্রোথ ভালো, অনেকগুলো ডাল হয়েছে। এর আগের বছর আমি ফল খেয়েছি, দেখুন এখান থেকে অনেক ব্রাঞ্চ হয়েছিল, ঝুলেছিল, ফল খেয়েছি। তো নতুন আমার তুলে ফেলে দেওয়া বাদ দিয়ে আমি এখান থেকে একটা ডাল নিয়েছি, আর এখান থেকে আবার নতুন একটা ডাল বাড়ছে, এই দেখুন, ঠিক আছে। তো এই শেষের দিকে কিছু ফল পাবো, 2-1টা ফল পেতেও পারি। এইসব ডালে ফল চলে আসবে যখন এই ডালগুলো ঝরে যাবে তখন, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন অল বাটনে ক্লিক করুন। আর এরকম মানে কম দামে চারা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমি একটা ছোট প্রাইস লিস্ট করেছি, আপনারা কম দামে চারা পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের যত্ন নেবেন। টাটা, বাই বাই।